আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যদি তোমার হৃদয়ে জাগ্রত হয়ে যায়, এই ভয় যদি তোমার কলিজায় চলে আসে, আর যদি তুমি তোমার নিজের নফসকে মন যা চাবে, মন চা জীবন থেকে প্রবৃত্তির চাহিদা পূরণ করা থেকে তোমার নিজেকে তুমি যদি বিরত রাখো, জান্নাত যিনি তোমার জায়গা বানায় দিবেন তিনি কে? এখানে দুইটা কাজের কথা বলা হয়েছে। কয়টা কাজ? এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ভয়ের কথা, দুই নম্বরে বললেন মন গড়া জীবন বাদ দেওয়ার কথা। এই দুই দিকে যদি আপনি আসেন, আল্লাহকে যদি দিল থেকে ভয় করেন, মন গড়া জীবন যদি আপনি বাদ দিয়ে দেন, আল্লাহর জান্নাতকে আপনার আমার জন্য যিনি উন্মুক্ত বানায় দিবেন তিনি কে? জান্নাত চাই কি চাই না? কাছে না দূরে? জান্নাত কি কাছে না দূরে? জান্নাত কত দূরে একটু শুনাই, তাহলে বোঝা যাবে যে জান্নাত এত দূরে, তারপরেও মালিক কত কাছের বানায় দিবেন। জান্নাত কত দূরে বোঝার জন্য বুঝেন, প্রথম যে আকাশ আছে, বর্তমান পৃথিবীর বিজ্ঞান গবেষণা করে বলে প্রথম আকাশটার দূরত্ব হচ্ছে, শুধু প্রথম আকাশটা এত বড়, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। আপনি কি মনে করছেন 6 কিলো? লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। তাই প্রথম আকাশটা ছোট না বড়? সবাই বলেন। এই প্রথম আকাশের পরে যদি দ্বিতীয় আকাশের খবর নেন, 130,000 আলোকবর্ষ, 1 সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ঢাকা থেকে যশোর কত কিলো? এই ধরেন 200-250 কিলো হচ্ছে ঢাকা থেকে যশোর। যশোর থেকে ঢাকা 250 কিলোমিটার পথ। চিন্তা করলে কয় ঘন্টা সফর করা লাগে? ধরেন 5 ঘন্টা লাগে, 3.5 ঘন্টা, 4 ঘন্টা, যাই বলেন। পদ্মা সেতু হওয়াতে কত সহজ হয়ে গেছে, লম্বা পথ পরিক্রমা পাড়ি দেওয়া যায় মুহূর্তের ভিতরে। দ্বিতীয় আকাশটা এত বড়, 130,000 আলোকবর্ষ, সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মিনিটে কত কিলো যাবে? ঘন্টায় কত কিলো যাবে? একদিনে কত কিলো যাবে? সপ্তাহে কত কিলো যাবে? মাসে কত কিলো পার হবে? এইভাবে হিসাব করলে 1 বছরে কত কিলো যাবে? এইভাবে যখন আপনি হিসাব করবেন, 130,000 আলোকবর্ষ, 30,000 বছর গেলে দ্বিতীয় আকাশ আলো দিয়ে পার হতে সময় লাগবে 130,000 আলোকবর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে যদি সেইখান থেকে তৃতীয় আকাশের কল্পনা করেন, তৃতীয় আকাশটা এত বড়, 2 মিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ। এতক্ষণ বলছি 130,000। তৃতীয় আকাশটা এত বড়, 2 মিলিয়ন আলোকবর্ষ। জোরে কোন আল্লাহু আকবার। 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, 2 মিলিয়ন সমান সমান 20 লাখ। 20 লাখ আলোকবর্ষে
বিশাল এক জগৎ হচ্ছে তৃতীয় আকাশ। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার যদি আপনি চতুর্থ আকাশের কল্পনা করেন, 100 বিলিয়ন আলোকবর্ষ, এখন আর মিলিয়ন নেই, চতুর্থ আকাশ 100 বিলিয়ন আলোকবর্ষের বিশাল বড় এক জগতের নাম। জোরে করে আল্লাহু আকবার। এবার যদি আপনি পঞ্চম আকাশটা কল্পনা করেন, পঞ্চম আকাশ কত বড়? 1 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ হচ্ছে পঞ্চম আকাশটা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ষষ্ঠ আকাশে যান, ষষ্ঠ আকাশটা কত বড়? 20 বিলিয়ন আলোকবর্ষের বিশাল জগৎ হচ্ছে ষষ্ঠ আকাশটা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনারা মনে হয় সবাই বুঝে সারতে পারেন না যে কত বড়। 20 বিলিয়ন, লক্ষ না, কোটি না, মিলিয়ন না, 20 বিলিয়ন আলোকবর্ষের বিশাল এক জগৎ হচ্ছে ষষ্ঠ আকাশ। জোরে বলেন আল্লাহ। সেই ষষ্ঠ আকাশ যখন আপনি যাবেন, একটা গাছের শিকড় চোখে পড়বে। আল্লাহ নবী মেরাজের রজনীতে যে গাছ দেখলেন, গাছের নাম সিদরাতুল মুনতাহা। সবাই বলেন কি নাম? সবাই বলেন কি নাম? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা নামক গাছের শিকড় ষষ্ঠ আকাশে, সপ্তম আকাশে ডালপালা চলে গেছে। ওই সপ্তম আকাশের ডালপালার পাশে জান্নাতুল মাওয়া, যিনি গোলামদের জন্য সাজায় রেখেছেন তিনি কে? এরও অনেক অনেক উপরে জান্নাতুল ফিরদাউস, নিয়ামতের জগৎ যিনি গোলামদের জন্য সাজায় রাখছেন তিনি কে? বলেন তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এর পরের আকাশটা কোনটা? সপ্তম আকাশ সম্পর্কে বর্তমান পৃথিবীর বিজ্ঞান বলছে এর কোনো ধ্যান ধারণা চিন্তা আমাদের কাছে নাই। আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশটা আনলিমিটেড, যার কোনো সীমা পরিসীমা আমরা গুণে শেষ করতে পারি না। জোরে করে আল্লাহ। এত বিরাট জগৎ যেই মালিক সাজালেন, সেই মালিক আমাকে আপনাকে বলে দিলেন, তোমার জন্য জান্নাত সাজায় রেখেছি, শুধু খালি আমাকে ভয় করো। মন যা চাবে সেগুলো ছেড়ে দাও। মন চাওয়ার কারণে চারভাবে মানুষ জুলুম করে। প্রতিনিয়ত মাজলুমদের উপরে জালেমরা চারভাবে অত্যাচার করে, ঠিক কিনা বলে? এখন তো ঠিকটা জোরে বলছেন, আর একটু জোরে বলেন। সাতক্ষীরা থেকে যারা আসছে এরা এমনও বীর মুজাহিদ। সাতক্ষীরাকে একসময় বলা হতো বাংলাদেশের আফগানিস্তান। বাংলাদেশের আফগানিস্তান শুনে অনেকে হাসি দিচ্ছেন না? আফগানিস্তানের কথা শুনলে এখন আর হাসা দরকার নেই, সারা ওয়ার্ল্ড এখন আফগান নিয়ে পড়ে আছে, ঠিক কিনা বলে? আফগানিস্তানে অনেক রক্ত ঝরেছে মুসলমানদের, জায়গায় জায়গায় রক্ত ঝরেছে। আমি যখন মিশরে পড়াশোনা করেছি, আফগানের অনেক ছাত্রদেরকে একসঙ্গে পেয়েছি, জিজ্ঞাসা করেছি ঈদের সময়গুলা কেমন করে কাটাতা তোমরা? অনেক ছেলে জবাব দিছে, ঈদ তো পরের কথা, সকাল কেমনে হয় সন্ধ্যা কেমনে হয় দেখি নাই। রক্তের পর রক্ত আফগানে ঝরেছে, এই রক্তের উপরে যিনি ইমারত ইসলামকে
প্রতিষ্ঠা করে দিয়েছেন তিনি কে? আজ আমার দেশে জালেমরা চার কারণে জুলুম করে। জালেমরা জানে না চার কারণে যারা জুলুম করবে অনতি বিলম্বে জালেমদেরকে যিনি নিঃশেষ করে দেন তিনি কে? কয় কারণে জুলুম করে? আরেকটু জোরে বলেন কয় কারণ? ওয়ানাহান নাফসানিল হাওয়া, মন আপনাকে মনের পূজারী বানায় নাই। চার ভাবে মানুষ জুলুম করা শুরু করে। এক নম্বরে যখন টাকা হয়ে যায়, সঙ্গে সঙ্গে কারুনের মতো অনেক বড় বড় নেতা জালেম হয়ে যায়, ঠিক কিনা বলে? এরকম লোক কি এখন আপনাদের সমাজে আছে না নাই? এক নম্বর জুলুম করে কিসের কারণে? টাকার গরম। ওনারা তো দেখে নাই, আমার নিজের চোখে আমি দেখছি 55,000 একর জমি। আপনি কয় একর জমির মালিক হয়েছেন? 55,000 একর জমির বিশাল ভান্ডারের মালিক ছিলেন কারুন। ইন্না কারুন কানা মিন কওমি মূসা। পরে দেখবেন এই জায়গা থেকে একদল যুবকের উপরে কারণের বোঝা চাপায় দিলে, শুধু চাবির বোঝা চাপায় দিলে কষ্ট হয়ে যেত। শুধু চাবিগুলা একদল যুবক বহন করতে পারত না, 8 জন 9 জন 10 জন মিলে বহন করতে পারত না। এত সম্পদের মালিক যেই কারুনকে মালিক বানিয়েছিলেন, প্রথম যুগে কারুন মালিকের গোলামি করেছিল টাকা যখন ছিল না। ঠিক যখন কারুনের টাকা হয়ে গেল, জুলুম শুরু করলো, জালেম হয়ে গেল। তার পুরা জায়গাগুলা ধ্বংস হয়ে গেছে। একটা জায়গা ছাড়া, যেই জায়গায় কারুন মালিকের গোলামি করেছে, আজ অবধি যিনি টিকিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ বুঝাই দিলেন, কারণ তুমি বুঝে যাও, তোমার সাথে সাথে বিশ্ববাসী বুঝে নাও, কোন টাকাওয়ালা জালেমদেরকে যিনি ছাড় দেন, ছেড়ে দেন না, তিনি কে? যদি টাকাই জালেমদের শেষ সম্পর্ক হতো, টাকা যদি জালেমদেরকে বাঁচাতে পারত, টাকার কারণে কারুন বেঁচে যেত। কারুনকে মালিক ছাড় দেন নাই, বুঝায় দিলেন টাকার জন্য যদি জুলুম করো, কারুনের মতো যিনি তোমাকেও শেষ করে দিবেন তিনি কে? কয় কারণে জুলুম করে? গেছে কয় কারণ? বাকি আছে কয়টা? 2 নাম্বার কারণ হলো ওয়ামান ইয়াতামাদ আলান নাসি মাল্লাম। আপনি নেতা হয়েছে, ডানে বামে 2-1 জন যদি আপনার নামে স্লোগান দেয়, অনেক নেতা মনে করে সারা দুনিয়া আমার হয়ে গেছে, সারা দুনিয়ার মালিক আমি হয়ে গেছি। দিন দিন মাজলুমদের উপরে জুলুম করা শুরু করে, ঠিক কিনা বলে? এটাও কি আমাদের সমাজের সাথে মিলে? 2-1 জন যখন একটু স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, এরপরে কি? রাজপথ ছাড়ি নেই। নেতা মনে করে সবই তো আমার। এই আমার আমার মনে করে মিথ্যা মামলা হামলা শুরু করে দেয়, গায়েবী মামলা শুরু করে দেয়, নিরপরাধ মানুষকে একটার পর একটা মামলা দিয়ে হয়রানি শুরু করে দেয়, ঠিক কিনা বলে? এরকম যখন শুরু করে বুঝে নিবেন নমরুদের মতো অচিরেই যিনি জালেমের পতন দিবেন তিনি কি? কয় নাম্বার? বাকি আছে কয়টা? 3 নম্বরে আসেন আমার ভাইরা। ওয়ামান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন অনেক জ্ঞান আমার হয়েছে,
মাথা ভর্তি জ্ঞান, এরকম বুদ্ধিজীবী আমাদের দেশে এখন আছে না নাই? এই গত কয়দিন আগেও শাহরিয়ার কবির সাহেব, বিশাল বুদ্ধিজীবী মানুষ, শাহরিয়ার কবি কিছুদিন আগেও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সে এই কথা বলতেছে, কোরআন দিয়ে নাকি রাষ্ট্র চালানো সম্ভব না। আপনারা বলেন তো আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, কোরআন দিয়ে কি রাষ্ট্র চালানো সম্ভব? জোরে না বললে কিন্তু সমস্যা হবে। সম্ভব? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব কিনা আল্লাহ নবীর জীবনের দিকে তাকায় দেখেন। 10টা বছর নবী শিখায় গেলেন এ কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চলবে। আজকে যদি মনের ভিতরে বসায় নেন এ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, শুধু সেই যুগে চলছে এমন না, বর্তমান যুগটা চলবে, কিয়ামত অবধি চলবে। এই কোরআনের দিকে যদি আপনি আসেন, জালেমের জুলুম থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? বড় দুঃখজনক সত্য, এই বাংলাদেশে সব আমরা বুঝি কোরআন দিয়ে দেশটা চলবে, অনেক আলেম ওলামা হওয়ার পরও এটা আমরা অনেকেই এখনো বুঝি না, ঠিক কিনা বলে? কিছু ঘুমটা দেওয়া আলেম ওলামা আপনারা দেখছেন সুন্দর করে রুমাল টুমাল পরে, ঈদের কারণে এখন রুমাল পরতে আমার লজ্জা লাগে। এই রুমাল পরে কিছু লোক দেখবেন মাজলুম ফিলিস্তিনের হামাসের মুজাহিদদের বিরুদ্ধে কথা বলেছে, তোমরা তাকায় দেখবা, বেশি দিন সময় লাগবে না, জুতা পিটা করে তাদেরকে উৎখাত করা হবে, ঠিক কিনা বলে? তাদের মুখের ভাষা শুনলে মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই। মুখের ভাষা এতটা তিতা তাদের, যে কোনো একজন শায়েখ এই কথা না বললই যে তাদের আকীদা ঠিক নেই। যারা সালাউদ্দিন আইয়ুবীর ভুল ধরতে যায় এদের আকীদা ঠিক নেই। সালাউদ্দিন আইয়ুবীকে আপনি চিনেন তো? চিনেন না কেউ? আরে মুসলমান, সালাউদ্দিন আইয়ুবী সেই বীর সেনা, রণতুর্যবাদক বীর সেনা সালাউদ্দিন আইয়ুবী, যার সময়ে আজকের ফিলিস্তিন বিজয় অর্জন করেছে, রণাঙ্গনে কালেমার পতাকা পতপত করে উড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই সালাউদ্দিন আইয়ুবীকে নিয়ে বাজে কথা বলা শায়েখরা, ঘুমটাওয়ালা শায়েখ, এদের চরিত্র অলরেডি উন্মুক্ত হয়ে গেছে। এরা বারবার বলছে হামাস কেন যুদ্ধে গেল। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার ফিলিস্তিনের মুসলমানেরা 3টা মাসের উপরে হয়ে গেছে মার খেয়ে যাচ্ছে। 27,000-এর উপরে মুসলমান আমার ফিলিস্তিনে শহীদ হয়ে গেছে। বর্তমান সংখ্যা যদি আপনি চিন্তা করেন, 28,000-এর মতো আমার মুসলমান ফিলিস্তিনে শহীদ হয়ে গেছে। আল্লাহর এমন এমন গোলাম শহীদ হয়েছে, ফুটন্ত গোলাপের মতো মাসুম বাচ্চা ঘুম থেকে উঠে আর মায়ের চেহারা দেখে নাই, বাপের চেহারাটা আর দেখতে পারে নাই, নিজেও শহীদ হয়ে গেছে। একজনের দৃশ্য দেখলাম, স্বপ্ন ছিল বড় একজন ডাক্তার হবে, নিজের হাত চলে গেছে, পা চলে গেছে, তারপরেও স্বপ্ন থেকে সরে দাঁড়ায় নাই। ওই জায়গাতেও বোমা মেরেছে, শহীদ হয়ে গেছে। হাজারো এমন দৃশ্য প্রমাণ করে দিচ্ছে এই রক্তগুলা কথা বলবে,
ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলকে যিনি ধ্বংস করে জমিনে মিশায় দিবেন তিনি কে? কয় কারণে জানি মানুষ জুলুম করে? সবাই বলেন, জোর হলো না। এক নাম্বার কি? টাকার কারণে জুলুম করে। দুই নাম্বার কি? কি জানি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত রকম নাম আপনারা দিতে পারেন বাবা। যদি আপনার চারপাশে কিছু লোক ঘোরাফেরা করে তখন আপনি মনে করেন দুনিয়া সব আমার হয়ে গেছে, এরকম আছে না নাই? তিন নাম্বারটা কি বলছিলাম? নিজের জ্ঞানী মনে করে জুলুম করা শুরু করে। ও আমার প্রাণ প্রিয় ভাইরা, নিজের অনেক বড় মনে করবেন না, সব সময় ছোট মনে করে। হযরত ওমরের মতো সাহাবী নিজের নামটা মুনাফিকদের তালিকা আছে কিনা খুঁজেছিলেন। হুযায়ফাকে ডেকে বললেন আমার নাম আছে কিনা খুঁজে দেখো। বুঝা দিয়ে গেলেন নিজেকে বড় মনে করা যাবে না, ধুলায় মলিন করে দেন। এজন্য নবীর পাশে, আবু বকরের পাশে হযরত ওমরকে যিনি জায়গা দিলেন তিনি কে? জ্ঞানের বড়াই করেন। বলতেছিলাম আমার ফিলিস্তিনের মুসলমানদের কথা। আমার সাথে ফিলিস্তিনের এমন ছাত্র ভাই পড়ছে, আমি দেখতাম সব সময় সে খুব হাসি খুশি থাকে। আমি তারে বলছি, কিন্তু তোমার কি কোনো কষ্ট নাই? এত এত মানুষ শহীদ হয়ে যায়, তুমি কেমনে হাসো? ছেলেটা আমাকে জবাব দিয়ে বলে, মালিকের কোন সিদ্ধান্তে গোলাম কখনো বেজার হতে পারে না। মালিকের কোন সিদ্ধান্তে গোলাম কোনদিন রাগান্বিত হতে পারে না। আমার ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। কত বড় কথা! মালিকের কোন সিদ্ধান্ত আপনাকে যেন কষ্ট না দেয়। হাতের ভিতরে হ্যান্ডকাপ আসতে পারে, পায়ের ভিতরে বেরিয়ে আসতে পারে, কোমরের ভিতরে দড়ি লাগা টানা হতে পারে, কোন রকম মন খারাপ করব না। ওই অবস্থায় শুকরগুজারি করব কার? ওই অবস্থায় খুশি থাকা লাগবে। এটার নামই হচ্ছে ঈমান। এটার নাম কি? এই জন্য দেখবেন যারা বেঈমান, তাসলিমা নাসরিনের মতো, আপনি বলতে পারবেন না যে এদের আকল নাই। অনেক বড় পিএইচডি তাদের আছে, শিক্ষা দীক্ষা আছে, কিন্তু এই আকলটা যখন ইসলামের বিরুদ্ধে আপনি কাজে লাগাবেন, হুমায়ুন আজাদের মতো মদ খেতে খেতে মদের উপরে আপনার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? এরপরে আসেন 4 নম্বরে। কয় নাম্বার? ওয়ামান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লাম। আপনি যদি মনে করেন ক্ষমতার চেয়ারে একবার বসছি, জীবনে কোনো দিন আর এই চেয়ার থেকে সরব না, এরকম লোক আছে না নাই? ক্ষমতার চেয়ার একবার পেলে মানুষের জুলুম আর দেখে কে? ফেরাউন নিজে মনে করেছিল দিনের পর দিন আমি শাসন করেছি, মানুষ আমার দ্বারা শাসিত হয়েছে। এ কোরআন এসেছিল শাসন করার জন্য। বড় দুর্ভোগ আমাদের জন্য, বড় কপাল পুরা আমরা মুসলমানেরা। এই কোরআন আসছে শাসন করার জন্য, ক্ষমতার চেয়ারে আপনাকে বসানোর জন্য। বড় দুর্ভোগ, বড় কপাল পুরা আমরা। এই কোরআনকে শাসিত বানায় দিয়েছি, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে পারি নাই। ঠিক কিনা বলে? আমি বলতেছিলাম ওই ঘুমটাওয়ালা শায়েখরা কোরআনের শাসনের বিরোধিতা করে। আমি আপনাদেরকে আজকে পড়া দিয়ে যাচ্ছি, ঘরে গিয়া পড়বেন সূরা মায়েদা। কোন সূরা? সবাই আওয়াজ করে বলেন কোন সূরা? সূরা মায়েদা। সূরা
দুইটা আয়াত ঘরে গিয়া ভালো করে তাফসীর দেখবেন। আমি শুধু অনুবাদ বলি, ধার দেখেন কত ধার। সূরা মায়দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াতের ভিতরে এই কোরআনকে পার্লামেন্ট এস্টাবলিশ করা কত প্রয়োজন, দুইটা আয়াতের ভিতরে মালিক বোঝায় দিলেন। আজকে যদি বুঝেও না বুঝেন, মনকে বলবেন এখনো পর্যন্ত ঈমান সত্য হয় নাই, ঠিক কিনা বলে? কয়টা আয়াত? কোন সূরা? আয়াত নাম্বার কত? 49 আর 50। সবাই বলেন কত? মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চারা মনে রাখছে। এবার সবাই বলেন তো কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা নবী হে, বিচার করা লাগবে কোরআন দিয়ে। ক্ষমতার চেয়ার, ক্ষমতা কি, কিভাবে ক্ষমতা পরিচালনা করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিচ্ছেন। নবী, বিচার করা লাগবে অন্য কোন কিতাব দিয়ে বিচার হবে না, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে বিচার হবে না। বিচার করা লাগবে যেই কিতাব দিয়ে, কিতাবের নাম কি? এই কথাটা কার? কোন আলেম যদি এখানে বসে বলেন যে হুজুর অনুবাদটা ভুল হয়েছে, আমি তার কাছ থেকে শিখে নেব। অনুবাদ ঠিক আছে? এরপরে আমার ভাইরা 2 নম্বরে আসেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। খবরদার নবী, মন গড়া কোনো বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। মানুষ রচিত, মানব রচিত মন গড়া কোনো বিচার দিয়ে মানুষের উপরে কোনো জুলুম চলবে না। জোরে করে আল্লাহু আকবার। এই কথা কার কথা? মন মস্তিষ্ক প্রসূত মানব রচিত বিচার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন, রহিত করে দিলেন। প্রথমে বললেন কোরআনের বিচার, 2 নম্বরে বললেন প্রবৃত্তির অনুসরণ করে মন থেকে যা মনে চায়, যাকে মনে চায়, নির্দোষ মানুষকে দোষী বানায়া বিচার করা যাবে না। এই বিধান যিনি কোরআন নাজিল করে জানায় দিলেন, তিনি কে? এটা 2 নাম্বার কাজ। এবার কয় নাম্বার কাজ? এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে 8টা কাজ লাগবে। কয়টা? প্রথম কাজ লাগবে কোরআনের আইন এই জমিনে কায়েম করা। দ্বিতীয় আইন লাগবে মানব রচিত যত বিধান আছে এগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে লাগবে ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনেন নবী, কাফেরদের ব্যাপারে সতর্ক থাকা লাগবে। তাদের কোনো ফতোয়া যেন মুসলমানদের ভিতরে না ঢুকে। আজ তাকা দেখেন, ডারউইনের বানরের তথ্য মুসলমান মেনে নেয় নাই, ট্রান্সজেন্ডারকেও ছিঁড়ে টুকরা টুকরা করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলো? এই যে মাহফিলে আমি কথাটা বললাম, 1500 বছর আগে আল্লাহ বললেন নবী সতর্ক থাকা লাগে, সতর্ক থাকা লাগে, সতর্ক থাকা লাগে।
কাফেরদের কোনো কিছু যেন মুসলমানদের ভিতরে ঢুকতে না পারে। এখন আমি যদি প্রশ্ন করি সব মুসলমানকে আসলে সতর্ক হইতে পারছি? বলেন পারছি? আমি এই ক্ষেত্রে শুধু সরকারের বিষয়টা বলি না, আমাদের দেশের অসংখ্য সচিব নানাভাবে এই বিষয়টা নিয়ে কিভাবে শিক্ষা কার্যক্রম নিয়ে যারা যারা জড়িত আছে, আমাদের দেশের প্রশাসনের দায়িত্ব হচ্ছে এদের ব্যাপারে তদন্ত করে দেখা। দিন যাচ্ছে, একটার পর একটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ভুল পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলে? কি অবস্থা হয়েছে আমার দেশের শিক্ষা ব্যবস্থার? প্যাক 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 প্যাক। আপনারা কি এই এলাকায় শুনছেন? এরপরে সাইকেল কেমনে চালায়, টিন 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 করে সাইকেল চালাইতে হবে, এটা কি গ্রামের ছেলেদেরকে শিখাইতে হবে নাকি? ডিম ভাজি কেমনে ভাজবেন, এগুলো কি শিখানো লাগে নাকি? এগুলা বেশি শিখাইতে গিয়ে, বেশি বেশি পড়াইতে গিয়ে এখন অবস্থা এমন হয়েছে শরীফ শরীফা হয়ে যাচ্ছে। আরে কথা কয়, আবার শরীফা শরীফ হয়ে যাচ্ছে। মেয়ে চুল কেটে খাটো করে ফেলেছে, কানের ভিতরে দুল পড়া শুরু করেছে, ছেলে হয়ে কানের ভিতরে দুল পড়ে। আর শরীফা নামক মেয়েটা এখন চুল কাটতে কাটতে ছোট করে প্যান্ট শার্ট পরা শুরু করছে, ঠিক কিনা বলে? কোথায় যাব আমরা বলে? এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, এই কোরআনের বিধান যখন আসবে কাফেরদের কোনো কিছু ঢোকার সাধ্য থাকবে না, তালা লেগে যাবে। আজ আমরা কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হই, অসংখ্য আলেম এগুলো নিয়ে কথা বলার কারণে অন্ধকার প্রকোষ্ঠ জেলখানাতে আছে, ঠিক কিনা বলে? এই যে আজকের এই মাহফিল আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে আমরা সত্যি কোরআনের আইন চালু হোক, এটা মনে প্রাণে চাই, ঠিক কিনা বলে? এই যে আমরা মাঝে মাঝে নারায়ে তাকবীর দিয়ে প্রতিবাদ করে আমরা বুঝাই দিলাম, আল্লাহ আমার সাধ্য যদ্দূর আছে, এই সাধ্য দিয়ে আল্লাহ আমি বুঝাই দিলাম, আমি প্রতিবাদ করেছি। ওই যে আমাদের শিক্ষক আসিফ মাহতাব আগে পড়াইতো ব্রাকে, ওইখান থেকে তার চাকরি চলে গেলে কি হবে? গোটা জাতি তাকে যেভাবে পছন্দ করে নিছে, গোটা জাতির কেমন যেন শিক্ষক হয়ে গেছে, ঠিক কিনা বলে? এ মাহফিল থেকে বলি, আমার 1 নম্বরের কাজ হবে কোরআনের বিধান প্রতিষ্ঠিত করা। 2 নম্বরের কাজ হচ্ছে মন গড়া বিচার বাদ দাও। 3 নম্বরের কাজ হচ্ছে সতর্ক থাকা লাগবে। আপনি আমি যদি সতর্ক থাকি, আসিফ মাহতাবের মতো শিক্ষকরা বের হবে, পৃষ্ঠা ছেড়ে এমন প্রতিবাদ করবে, জায়গায় জায়গায় বাচ্চারা প্রতিবাদ করে ডাস্টবিনে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিবে, ঠিক কিনা বলে? এবার আসেন 4 নাম্বার কাজ কি? 4 নাম্বার আমার আপনার কাজ কি? فإن تولوا فاعلموا أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। এরপরেও যদি কোরআনের দিকে না আসেন, জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার দিকে যদি না আসেন, স্পষ্ট মনে রাখবে করোনার মতো মহামারী আসবে, নার্গিসের মতো বড় বড় বিপদ আসবে, সিডরের মতো বড় বড় বিপদ আসবে, আমপানের মতো বিপদ আসবে। যদি বাঁচতে চান এখনই সময় মালিকের দিকে ফিরে আসেন, তাওবা করেন। যিনি আমার আপনার উপর থেকে আযাব উঠায় নেবেন তিনি কে? একটু উদাহরণ দিই।
করোনা যখন আসছিল আমার নিজের চোখটা দিয়ে দেখছি, আপনারাও দেখছেন। এই সাতক্ষীরারই কোনো একটা জায়গায় আমার মাহফিল ছিল। শেষ মাহফিলে হাইরে কান্নাকাটি রোল পড়ে গেছে। ওই মোনাজাতটা অনেক আল্লাহ তাআলা কবুল করছেন। এত পরিমাণ এই মোনাজাতটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। মানুষের মোবাইলে মোবাইলে এই মোনাজাতটা ছিল। তখন কোন জায়গায় জানি মাহফিলটা করছিলাম, জায়গাটা ভালো মনে নেই। সরুলিয়া, ওই যে বাজারের ভিতরে মাহফিলটা। সুবহানাল্লাহ, দেখছেন বাজারের ভিতরে। আজকে আমার মনে পড়ে সেই দিন আমি বলেছিলাম আমার দেশের মানুষের উপরে মালিক আপনি রাগান্বিত হয়ে যান না, অন্যান্য দেশের মতো ধ্বংস করে দিয়েন না। সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলেছিল হাজার হাজার মানুষ মারা যাবে, রাস্তাঘাটে মরে পড়ে থাকবে, ধরার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আমার দেশে এমন হয় নাই। আমার দেশকে ভালোবেসে দেশের মানুষকে যিনি বাঁচায় দিলেন তিনি কে? বাঁচার পরে আমরা কি বললাম? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। আবার ঠিক কইছেন, করোনার চাইতে উনি শক্তিশালী। বেটা চিন্তা করেন মুসলমান, কোথায় আছি আমরা? উনি করোনার চাইতে শক্তিশালী। বেটা করোনা কতগুলারে খেয়ে শেষ করে ফেললো, কতগুলারে শেষ করে ফেলছে, আপনি একটু হিসাব করে দেখেন। আমার দেশের মানুষকে আল্লাহ মাফ করে দিলেন, শুধুমাত্র ভালোবেসে ক্ষমা করলেন। একমাত্র কারণ হচ্ছে অসংখ্য মাদ্রাসার ভিতরে তালাবদ্ধ ছিল, গেটের ভিতরে তালা লাগানো ছিল, দরজার ভিতরে তালা ঝুলতেছিল। ভিতরে বসে বসে হাফেজ কোরআনরা কোরআন তেলাওয়াত করেছে। আমার দেশের মানুষকে যিনি বাঁচায়া দিলেন তিনি কে? এটা কি আমি কথাটা মিথ্যা বললাম না সত্য বলছি? এরপরে আসেন 5 নম্বরে, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। আল্লাহ বলেন অধিকাংশ লোক কোরআনের দিকে আসবে না, কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাহফিল বন্ধ করবে, আলেমদেরকে নিষিদ্ধ করবে, জায়গায় জায়গায় আলেমদের নামে তালিকা করা হবে। ঠিক কিনা বলো? কোরআন বলছে অধিকাংশ লোক ফাসিক। ফাসিক চিনবেন কেমনে? মুমিন চিনা যায় মসজিদে গেলে, মুমিন চিনা যায় রাজপথে, কারা দিনের জন্য লড়তেছে ওই জায়গায় গেলে মুমিন খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলে? কখনো কখনো মুমিন খুঁজে পাওয়া যায় জেলখানার ভিতরে, যারা দিনের কথা বলতে গিয়ে জেলখানায় গেছে, এরা সত্যিকারে ইমানের পরীক্ষা দিচ্ছে। ঠিক কিনা বলে? কিন্তু এখানে আমাদের তালাশ করা লাগবে ফাসিক। ফাসিক কে? আল্লাহ কে ফাসিক তো একজন দুইজন না। ওয়াইন্না কাসীরাম মিনান নাস, অধিকাংশ লোক হবে ফাসিক। তার মানে অধিকাংশ লোকেরা এই জমিনে কোরআনের আইন চলুক, নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু অধিকাংশ লোকেরাই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এই কথা অধিকাংশ লোকেরাই চায় না। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসছেন, কে কে কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক এটা চান? একটু দেখি তো হাত।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশি দিন দেরি লাগবে না ইনশাআল্লাহ। বিজয় যখন শুরু হবে এই এলাকার লোক সামনের কাতারে থাকবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন। অধিকাংশ লোক কিন্তু কোরআনের দিকে আসবে না। আপনি নিজে প্রশ্ন করেন, জাহান্নামের দিকে যাব নাকি জান্নাতের দিকে যাব? আর কিছু পারে না পারেন, কোরআনের বিরোধিতায় নিজেকে রাখবেন না। যারা বিরোধিতা করবেন ফাসিক, জাহান্নামের আগুন তাদেরকে গিলে গিলে খাবে, ঠিক কিনা বলে? এবার কয় নাম্বার বলেন তো দেখি? 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এই জায়গাটা বুঝলে পুরা মাথা ঠান্ডা হয়ে যাবে। এটা 6 নাম্বার। আল্লাহ প্রশ্ন করছেন নবীকে, এত কিছুর পরেও জাহিলিয়াতের বিচার কি মানুষ পছন্দ করে নিবে? প্রশ্ন করতেছেন কি? আওয়াজ করে বলেন কি? জাহিলিয়াতের বিচার মানে আমাবস্যার ঘোর অন্ধকারে বিচার করে না। জাহিলিয়াতের বিচার মানে রাতে বিচার করে না। জাহিলিয়াতের বিচার মানে নিরপরাধ মানুষকে 8টা-10টা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন করা, ঠিক কিনা বলো? পুরোপুরি কি মিলতেছে? আরে কথা কয় না, মিলে? একজন বলছে, হুজুর মনে হচ্ছে এখন নাজিল হচ্ছে। এটা কোরআনের সৌন্দর্য। এই কোরআন যে কোনোদিন পরিবর্তন হওয়া লাগবে না, এটা আল্লাহ বুঝাই দিচ্ছে। এই যে যখন আয়াতটা পড়ছে, আপনার কাছে মনে হইতেছে যে এখনকার প্রেক্ষাপটে আল্লাহ যেন নাজিল করতেছেন, ঠিক কিনা বলে? তার মানে হচ্ছে জাহালতের কোনো বিচার চলবে না। যেই বিচারে আলেমদের মতো নির্দোষ নিরপরাধ মানুষকে অপরাধী সাজায়, দেশের অনেক মানুষকে নানাভাবে অপরাধী সাজায় দেয়, এমন বিচারের নাম হচ্ছে জাহালতের অন্ধকার আচ্ছন্ন বিচার, ঠিক কিনা বলে? এটা গেছে 6 নাম্বার। এবার কয় নাম্বার বলেন? আরো আওয়াজ করে, জোর হলো না? ঠিক আছে তো? 7 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে, কোরআনের চাইতে লেলিনের কোন তন্ত্র মন্ত্র, মাউসে তুমের কোন তন্ত্র মন্ত্র এই কোরআনের চাইতে সেরা হতে পারে না। এই কোরআনের হুকুমকে যিনি সেরা বানায় দিয়েছেন তিনি কে? এমন সেরা বিচার এই কোরআনে মালিক দিলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি যদি চুরি করতে, লাকাতাতু ইয়াদাহা, আমি ফাতেমার হাত কেটে ফেলে দিতাম, কারো জন্য বিচারের কোনো কমতি করতাম না। হযরত ওমর নিজের সন্তানের উপরে বিচার করলেন, বোঝায় দিলেন জগৎবাসী, আমি কোরআনের বিচার করে গেলাম। এই কোরআনের বিচার যদি বলবৎ হয়ে যায়, কায়েম হয়ে যায়, রাতের অন্ধকারে চলবেন, দিনের আলোতে চলবেন, যার যার মতো ব্যবসা করবেন। আমার দেশে টাকার খনি যিনি জায়গায় জায়গায় দিয়ে দিবেন তিনি কে? আজকে থেকে কথা দিব, মার খেয়েছি আরো খাবো, কোনো আফসোস নাই। চেষ্টা করে যাব আল্লাহর কাছে যেন দাঁড়ায় বলতে পারি, আল্লাহ আমরা চেষ্টা করছিলাম, মার খেয়েছি,
করার কিছু ছিল না আমাদের, সাধ্য মতো মালিক চেষ্টা করছে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা শুধু যদি আমার আপনার পক্ষ থেকে করে যেতে পারি, খোদার কসম যিনি হিসাব নিকাশ থেকে মাফ করবেন তিনি কে? রাজি আছেন সবাই? 7 নাম্বার শেষ, বাকি আছে কয়টা? 8 নাম্বার আল্লাহ পাক বলেন লিকাউমি সবাই কোরআনের দিকে আসবে না। ওই যে শুরুতে আয়াতে কারিমা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি আপনি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেন, প্রবল বিশ্বাসী হন, এই কোরআনের দিকে আপনি আসবেন, কোরআনের পক্ষে থাকবেন। যদি জীবন দেওয়া লাগে জীবনটা দিবেন। চক্ষু বন্ধ হতে দেরি, যিনি জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? আমি বলতেছিলাম কয় কারণে জানি মানুষ জুলুম করে। এত সুন্দর মনোযোগ, কয় কারণ? 1 নাম্বার কারণ কি? এই কোরআন না থাকার কারণে জালেমরা টাকা হইলি জুলুম করে, আর কোরআনের আইন যদি থাকতো হযরত ওসমানের মতো সব আল্লাহর রাহে ব্যয় করতো, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কি? আমি কইলাম কি আর আপনারা বানাইলেন কি যে পাতি নেতা? আমি বলছি চারপাশে কিছু লোকজন ঘুরলে কিছু লোক মনে করে পুরা দুনিয়াটা আমার। এবার কয় নাম্বার কি? সেটা একটু নিজের জ্ঞান হইলে মনে করে সব আমার। এরপরে 4 নাম্বারটা কি? ক্ষমতার চেয়ার যদি কারো জন্য হয়ে যায়, সে মনে করে সারা দুনিয়া আমার হয়ে গেছে। আমার আপনার কাজ কি? এই 8 কাজ যখন আমি আপনি করব, যে 8 কাজের কথা 2টা থেকে দলিল দিয়ে বুঝাইলাম। কটা কাজ? এই 8 কাজ যখন আমি আপনি করব, আমি আপনি ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা, এই 8 কাজ যদি করতে পারে টাকা লাগবে না, তেমন কোন নেতা কর্মী লাগবে না, আপনার জ্ঞান কেমন আছে মালিক জিজ্ঞাসা করবে না, ক্ষমতায় আসলেন কিনা জিজ্ঞাসা করবে না, শুধুমাত্র মালিকের উপরে যদি ভরসা করেন, অবশ্যই যিনি আপনাকে ক্ষমতা দিবেন তিনি কে? বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? বিশ্বাস আসেনি? শুধু এই মাহফিলে বসে আঙ্গুলে গুনে নেন। 1 নাম্বার হাদিস। কয় নাম্বার? একটু আঙ্গুলগুলা দেখান তো, কয় নাম্বার? একটু গুনে নেন আমার অবস্থান কোথায় যাচ্ছে, আমি নফসের কেমন গোলাম হইছি। এবার হাত নামান, গুনেন একটা একটা করে। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে হাত্তা তাবতারিবা আলিয়াতু নিসাই দাউসিন কালজিল খলাসা, মেলার ভিতরে জিল খলাসা নামক মেলার ভিতরে নারী যেইভাবে কোমর দুলায় নাচত, আল্লাহ নবী বললেন আখিরি জামানায় এমন সময় আসবে মেয়েরা কোমর দুলায় নাচবে। এখনকার সময়ে টিকটকের নামে ভালো ভালো ঘরের মেয়েরা কোমর দুলায় নাচে, ঠিক কিনা বলো? আপনাদের কাছে কি মনে হয়, এটা কি মিলছে না মিলে নাই?
না মিললে একেবারে দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই। এক নাম্বার বলছি কোমর দুলায় নাচবে। এখন তো খালি কোমর দুলায় নাচে না, নাচের সাথে সঙ্গীত, রূপবানে নাচে কোমর দুলায়। বাপ চাচা সব বসে থাকে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে, আপনার মেয়ে নাচতেছে, আপনি এক বেকুব বাপ তাকায় তাকায় দেখতেছেন। রসুল বলতেছে এটা কিয়ামতের আলামত, ঘরে ঘরে এইরকম নাচের প্রতিযোগিতা হবে, ঠিক কিনা বলেন? এখন কি সাতক্ষীরা এগুলা হয়? যশোরে হয়, এই কেশবপুরে নাই। মাহফিল হচ্ছে এখানে, এগুলো আছে, এই কেশবপুরে আছে। এক নাম্বার হাদিস শেষ। এবার 2 নাম্বার হাদিসটা মিলায় দেখেন। আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইউরাদা মান ওয়া ইয়াকুনুল ইসলামু গরিবা। জায়গায় জায়গায় ইসলাম পন্থীদেরকে মারা হবে, রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে, রক্তের ছাপগুলো জায়গায় জায়গায় পড়ে থাকবে, ঠিক কিনা বলো? এখন যত আলেমকে মারা হয়, শুধু বাংলাদেশের কথা বলছি না, বেশ কয়েক বছর আগে সৌদি আরবে একজন আলেমের সঙ্গে দেখা হলো। আয়েদ আল কারনি একটা কিতাব লিখছেন, লা তাহজান, দুশ্চিন্তা করো না। এইরকম বড় মানের একজন আলেম আমি দেখলাম মসজিদ নববীর সামনে উনি বসা আছেন। চেহারাটা দেখে আমার কাছে মনে চাইল যে একটু সালাম বিনিময় করে কথা বলি। আজান হইতে একটু সময় বাকি আছে, আজান শুরু হয়েছে, আমি আবেগটা কন্ট্রোল করতে পারিনি। আমি বললাম যে শাইখুনা হাল আনতা আয়েদ আল কারনি, আপনি কি আয়েদ আল কারনি? তিনি বললেন এইভাবে ইশারা দিয়ে, চুপ, এখন কোনো কথা নাই, আগে আজানের উত্তর দাও, তারপরে কথা হবে। জোরে কোন আল্লাহু আকবার। এত বড় আলেমকে জেলখানায় রাখা হয়েছে। সৌদি আরবের ভিতরে অসংখ্য আলেম জেলখানায় আছে। মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে, আলেমকে খুতবা চলাকালীন টেনে নিয়ে গেছে। ভিডিও আপনারা দেখছেন, একজন দেখছে, আপনারা দেখেন নাই? পুরা ফেসবুকে ভিডিও ভাইরাল হয়ে গেছে। আলেমকে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছে। সারা দুনিয়াতে আলেমদের উপরে জুলুম চলছে। মিশরে হাজার হাজার আলেমদেরকে অন্ধকার জেলের ভিতরে বন্দী করে রেখেছে। আমার দেশে তাকায় দেখি আল্লামা মামুনুল হক সাহেব সহ অসংখ্য আলেমদেরকে আজও জেলখানায় বন্দী করে রেখেছে, ঠিক কিনা বলে? এরকম যখন চলতেছে, রসুলের হাদিস পুরি আমার চোখের সামনে ভাসতেছে। মনে হচ্ছে কেমন যেন রসুল দেখে 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 বলতেছিলেন, উম্মত এমন সময় তোদের সামনে চলে আসবে। 3 নাম্বার মিলায় দেখেন মুসলমানেরা, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না। মালিক এই দুনিয়া ততদিন পর্যন্ত শেষ করে দিবে না। হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের উপরে মাতবারি করা হবে, মুয়াজ্জিনকে গালিগালাজ করা হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলো? যদি আমি প্রশ্ন করি কি পরিমাণ মসজিদে এখন এগুলা হচ্ছে, কত পার্সেন্ট হবে?
মুরব্বী বলছে হুজুর 20% হবে। একজনে যখন 80% বলছে ধমক দিছি, আরেকজনে হুজুর 92% তো হবে। ও 99। তাহলে চিন্তা করেন, দুনিয়া আর একটুখানির জন্য দুনিয়াটা টিকে আছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস শুনাইলাম? কয় নাম্বার? 3 নাম্বার। এবার 4 নাম্বার হাদিসটা শুনেন আর মিলায় দেখেন, যুবকরা বিশেষ করে মিলায় দেখেন। লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হয়ে যাবে, মুসলমানের ছেলে চলে যাবে হেঁটে হেঁটে, নামাজ পড়ার জন্য ডুববে না। এমন মুসলমানের সংখ্যা এখন সারা বাংলাদেশে থাকলেও কেশবপুরে না। কি ঠিক? ধর্মে আছে আসলে কত পার্সেন্ট? 100% হইলে গার ভাঙিয়ে দিবে আল্লাহ। 100% হয় না এখনো। কত পার্সেন্ট? আরে না বেটা 99 না। আজকে ফজরের নামাজের সময় তো লোক 5 জন হচ্ছে। কথা কয় না, আজকে 5 জন হয়েছে না ফজরের নামাজের সময়? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর 3 জন মুরব্বী, সব মিলায় 5 জন তো হয়েছে। দুনিয়াটা এই 5 জনের জন্য এখন টিকে আছে। এই কেশবপুর এলাকা টিকে আছে 5 জনের জন্য, এই গ্রাম টিকে আছে 5 জনের জন্য, পাড়া মহল্লা রন্ধ্রে রন্ধ্রে টিকে আছে এই 4-5 জন ভালো মানুষের জন্য, ঠিক কিনা বলে? একটু মিলায় দেখেন তো আপনার আমার বিবেচনায় রাসূল যেই যুগে এই কথাগুলা বলছে, ওই যুগে আর এখনকার যুগে যা ঘটতেছে কেমন যেন দেখে দেখে রাসূল বলছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার? এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, লুকা ইবনে লুকা, মানুষ শুধু বাপের পরিচয় দিবে, নিজের কোনো পরিচয় নয়। আমার বাপ, আমার বাপ, আমার বাপ বলে বাপের পরিচয় দিতে থাকবে, এমন সময় চলে আসবে, ঠিক কিনা বলো? লুকা ইবনে লুকা, বাপ আমার এই করছে সেই করছে, বাপের কথা বলতে 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 মানুষ ব্যস্ত হয়ে যায় না। এবার আমি একটু আপনাদেরকে বুঝাই দিই, একটু আপনাদেরকে আমি বুঝাই দিই মাহফিলে সাহাবাই কেরাম কেমন ছিল। আব্দুল্লাহ বিন ওমর, তিনি নিজের কথা বলতেন, ওমরের ছেলে, তিনি নিজের ক্ষেত্রে এইভাবে বলতেন, হা আনা যা, আমার দিকে তাকায় দেখো আমি কে। লাইসাল ফাতা মাইয়াকুলু আবি কানা কাযা ওয়া কাযা, ওই লোকটা যুবক না যে বলে আমার বাপ এই করেছে সেই করেছে, ওই লোকটা যুবক যে বলে আমি কি করছি, আমার দিকে তাকায় দেখো, ঠিক কিনা বলে? কয় নাম্বার হাদিস শোনাইছি? আর জোরে এই 5টা যে বলছি মিলে 6 নম্বরে শুনেন, আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, এমন সময় আসবে চালুনি দিয়ে বেছে বেছে, জাল দিয়ে খুঁজে খুঁজেও ভালো মানুষ তালাশ করে পাবেন না। এখনকার জামানায় একটা এলাকার ভিতরে যদি আমানত রাখার জন্য আপনি খুঁজেন, ব্যাংকে নিয়ে টাকা রাখবো না, একজন ব্যক্তির কাছে রাখবো, আমানতদার ব্যক্তি খুঁজতে এলাকা থেকে আরেক এলাকায় চলে যাবেন, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এবার 7 নম্বরে শুনেন আমার ভাইরা, আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না, হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, গাধার মতো লোকেরা যৌনাচারে লিপ্ত হবে, গাধার কোনো জ্ঞান নেই, গাধা বলে আপনারা গালি দেন,
এই গাধার জ্ঞান না থাকার কারণে রাস্তাঘাটে যৌনাচরে লিপ্ত হয়। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে এমন নির্লজ্জ এমন বেহায়া কিছু মানুষ আসবে, রাস্তাঘাটে বেহায়াপনা করবে। 14ই ফেব্রুয়ারিতে যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, গাধার মতো তারা নির্লজ্জ, শরম বলতে তাদের কিছুই থাকে না, ঠিক কিনা বলো? তোমার ভালোবাসা রাস্তায় দেখানোর জিনিস। আর যতগুলা ভ্যালেন্টাইন্স ডেতে ফুল কিনে একজন আরেকজনের দেয়, বউরে কয়জনে দেয়? কর বড় তো তুমি সব সময় দিতে পারো। এবার আমি আপনাদেরকে একটু হাদিস দিয়ে বুঝিয়ে দিই। 14ই ফেব্রুয়ারিতে এই যে অশ্লীলতা যারা করে, আসলে কি আপনি নবীর খাঁটি উম্মত হতে পারছেন? এবার নিজেরই নিজে একটু প্রশ্ন করেন, রাসূল আপনার উদাহরণ দিয়েছে কিসের সাথে? বলছে এমন সময় আসবে গাধার মতো রাস্তায় রাস্তায় নির্লজ্জতা বেহায়াপনায় মুসলমান লিপ্ত হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরকমও কি হইতে পারে? রাসূল বললেন শুধু হইতে পারে না, লায়াকুনান্না, হবেই হবে। ওই দিন আসবেই আসবে, রাস্তায় রাস্তায় বেহায়াপনা অশ্লীলতা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? পুরা চলে আসছে তো সেই দিন। এবার আমি যদি আরেকটু আপনাদেরকে বুঝাই, এই যে সামনের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে যদি আজ থেকে 30 বছর আগে এইরকম কোন ছেলে আর মেয়ে যদি এরকম রাস্তা দিয়ে হেঁটে যাইতো, একজন একজনের হাত ধরে অশ্লীলতা প্রদর্শন করে যদি হেঁটে যাইতো, তাহলে মায়ের কি একটাও মাটিতে পড়তো? কোথায়? পিঠে। কোথায়? পিঠের উপরে পড়তো। শুধু তাই না, আগের দিন একটু তাকায় দেখেন, মানুষের এত কাপড়লতা ছিল না, ব্লাউজ পরার মতো কাপড় মানুষের ছিল না। নারীরা কিন্তু ঠিকই নিজেদের অবয়বগুলা ঢেকে রাখতো একটা শাড়ি কাপড় দিয়া। ছায়া পরার মতো কাপড় সবার সাধ্য ছিল না, একটা শাড়ি কাপড় দিয়ে তাদের দেহখানা ঢেকে রাখতো, মাথার চুলগুলো পর্যন্ত ঢেকে রাখার চেষ্টা করত। আমি কি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি? কিন্তু এখনকার জমানায় কাপড়ের অভাব নাই, কিন্তু ছোট হতে হতে মেয়ে এখন প্যান্ট শার্টে গিয়ে সীমাবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য ভ্যালেন্টাইন্স ডে কে নিজ থেকে হারাম করে, ভ্যালেন্টাইন্স ডে এর উপর থুতু নিক্ষেপ করে। এই আখিরি জামানায় আর গুনাহের দিকে যায় না। যদি নিজেকে হেফাজত করতে পারেন, অবশ্যই যিনি কবুল করে নেবেন তিনি কে? কত নাম্বার শেষ করলাম? আর 3টা হাদিস বলবো, একটা লোক আমরা উঠবো না ইনশাল্লাহ পড়ি। 8 নম্বরে লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাকুন আরদুল আরব বুরুজান ওয়া নাহারা। এখনকার সময় আপনি তাকায় দেখেন, আরবের ভিতরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, বেশি দূর যাওয়া লাগবে না। গতকালকে দৃশ্য তাকায় দেখেন দুবাই, দেখছেন না ফেসবুকে? মানুষ চিন্তাই করতে পারে নাই এইভাবে শিলাবৃষ্টি হইতে পারে। রাস্তার গাড়িগুলা নৌকার মতো ভাসতেছে। চেয়ারম্যান সাহেব দেখছেন? চেয়ারম্যান সাহেব নিজেও দেখছে। আল্লাহর নবী বললেন বৃষ্টি শুরু হবে আরবে। আমি যখন মিশরে পড়তাম, একদিন যদি একটু ফুটায় ফুটায় বৃষ্টি হইতো, মাতার মাতার ইয়া রিজ্ঞান ইয়া রাজুল মাতার মাতার বলে সবাই চিৎকার শুরু করতো, হায় রে বৃষ্টি বৃষ্টি, কি খুশি বৃষ্টি আসলে। বৃষ্টি হইতো কিরকম জানেন? আমাদের দেশে কুয়াশা যেমনি পড়ে এমনি পড়তো। একটুখানি বৃষ্টি হইতো, এটা 5 বছরে মনে হয় 1-2 দিন পাইছি। 5 বছরে একটু যদি বৃষ্টি হয়, মানুষজন রাস্তায় নেমে পড়ে বৃষ্টির আনন্দে। যে আরবে কোনো বৃষ্টি নাই, সেই আরবের ভিতরে এমন বৃষ্টি শুরু হয়েছে, রাস্তাঘাট ভেসে যাচ্ছে, শিলা বৃষ্টি শুরু হয়েছে।
গাড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে আল্লাহ নবীর সেই হাদিস, নবীজি বলেছেন আরবে বৃষ্টি শুরু হবে, সবুজ শ্যামল হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো উট যে আরবের ভিতরে কাটা পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় খেত, সে আরবের ভিতরে ঘাস, সে আরবের ভিতরে ঘাস আল্লাহ তাআলা দিয়ে দিলেন, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই আলামতটা কিন্তু স্বাভাবিক না। পরিবেশবিদরা বলছে এটা হচ্ছে আলামত পৃথিবীর ভিতরে এল নিনো। এল নিনো মানে এমন একটা অবস্থা, একদিকে বৃষ্টি হওয়া আরেকদিকে খরা লেগে যাওয়ার আলামত। এই পৃথিবীতে 1895 থেকে 96 সালে এমন খরা লেগেছিল। শুরু হয়েছিল পেরুতে, বাংলাদেশ থেকে 15,000 কিলোমিটার দূরে পেরু, ওইখানে শুরু হয়েছে। কেউ জানেই না এত দূরে এত বিরাট ক্ষতি হবে। সেই সময় ভারতবর্ষে ইন্দোনেশিয়া সহ অস্ট্রেলিয়া সহ পৃথিবীতে মারা গেছে 50 লাখের বেশি মানুষ। শুধু খরা লেগে পানি পানি বলে মানুষ মারা গেছে। এই পৃথিবীতে আবার সে আযাব আসার কথা বলছে পরিবেশবিদরা। ও মুসলমান, আজকে যদি বাঁচতে চান তাওবা করে মালিকের দিকে ফিরে আসেন। আমার উপর থেকে যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে? কয়টা গেছে ভাই? 8টা বাকি আছে। শেষ দুইটা বলবো। 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হয়ে যাবা না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলেরা মাথা নত করে দিবে, মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে, গান বাজনা মুসলমানের ছেলেরা লিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখন কত পার্সেন্ট এরকম হয়েছে? না, পুরা 90 এখনো হয় নাই, তবে 90-এর দিকে যাচ্ছে। একজনে 90-রে ইস্টাবলিশ করার জন্য 87, 3 জন খালি বাকি আছে। এখন মোবাইলের ভিতরে আমরা নিজেরাই যখন ভালো একটা কিছু দেখতেছি, ভালোর পাশে যখনই স্ক্রল করতেছি, টান দেওয়ার সাথে সাথে একটা মিউজিক বেজে উঠছে। এরকম হয় কি হয় না? শুরু হয়ে গেছে। 10 নম্বর শেষ কথা, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়ায় কিয়ামত হবে না, দুনিয়াটা ততদিন পর্যন্ত শেষ হবে না।